হ্যালো বন্ধুরা, যাযাবর মনের চ্যানেলে আমি চলে এসেছি আপনাদের বিথিকা। আম কাতলা করার জন্য আমার যা যা লাগবে তার জন্য 4 পিস কাতলা মাছের পেটি নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু চিনি, একটু কালো জিরে, একটু কাসুন্দি, কাঁচা আমের টুকরা, একটু টমেটো কুচি, হলুদ, লঙ্কা, আদা জিরে বাটা। ব্যাস, চলুন এবার আমার রান্নাঘরে। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে তুলব। মোটামুটি আমরা মাছের টক, আমার মার কাছে আমি সব রকম মাছেরই খেয়েছি। কাতলা মাছের পেটি দিয়ে আমি প্রথম ট্রাই করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। মাছগুলো তেলে দিয়ে দিয়েছি। খুব বেশি কড়া করে ভাজবেন না, মাঝামাঝি মতন করে মাছগুলোকে ভাজতে হবে। একটু ব্রাউনিশ হবে কালারটা, সুন্দর করে ভেজে নিতে হবে মাছগুলোকে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তেলে এবার ফোড়ন দিলাম কালো জিরে, আর ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা একটুখানি মজবে, তার জন্য আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়ব। 10 মিনিটের জন্য আমি একটুখানি ঢেকে দেব, যাতে ব্যাপারটা বেশ একটু মাখো মাখো হয়। 10 মিনিট আমার হয়ে গেছে। আমার পেঁয়াজটা টমেটোটা বেশ নরম হয়ে গেছে। আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবার সঙ্গে। পেঁয়াজ, টমেটো, আদা জিরে বাটা দিয়ে আরেকবার একটু ঢেকে দিলাম। দেখুন সুন্দর মজে গেছে। এবার আমি এর মধ্যে আমার কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এটা আমাকে 10 মিনিট একটু নাড়তে হবে। আমটা একটু ভাজতে হবে, মশলাটা আর একটু কষানো হবে। আমি একটু হলুদ দিলাম কালারের জন্য। আমি পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি, যেহেতু আমি ঝোলটা যেটা দেব সেটা ঠান্ডা জল দেব না, একটু গরম জল ব্যবহার করব। এই মশলাটা আমার মোটামুটি প্রায় কষানো হয়ে এসছে, আর একটু তেলটা ছাড়বে। হ্যাঁ, এবার দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে, কড়াইয়ের থেকে উঠে আসছে। এইবার আমি এতে একটু কাসুন্দি দিয়ে দিলাম। আমি সর্ষে বাটা না দিয়ে টেস্টের জন্য একটু কাসুন্দি, একটু স্বাদ স্বাদ অনুযায়ী অল্প চিনি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে একটু গরম জল যেটা বসিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। গরম জল ব্যবহার করলে ঝোলের স্বাদটা একটু বাড়ে, আপনারাও তাই করবেন, একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে পরে তরকারির স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি, কারণ কাঁচা লঙ্কা দিয়েই করছি। চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন। আমি কাঁচা লঙ্কা, আরও কিছু গোটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেব, কারণ ঝালের জন্য। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, তৈরি আমার আম কাতলা। দেখুন সুন্দর টকবক করে ফুটে এসছে। হয়ে গেছে আমার আম কাতলা রেডি। গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার জন্য তৈরি আমার আম কাতলা। আপনারা করে বানিয়ে খাবেন। কার কীরকম লাগলো কমেন্টে আমাকে জানাবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। আমি একটুখানি এর উপরে কাঁচা আমের জিস্ট একটু উপরে দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আপনারাও ট্রাই করবেন।